আমার ডাকনাম হলো সেলিম ইউসুফ মোল্লা। যার বয়স হবে ৩০০ বছর। এই মসজিদটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার নাম রনি মোল্লা। আচ্ছা, এখানে একটি পুকুরের গাটলাও রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দ্বীপ জেলা ভোলা একদম সদর ইউনিয়নে বড় মোল্লা বাড়িতে। প্রায় ১৪ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিশাল প্রাঙ্গণ। শুধু একটি বাড়ি নয়, এটি এক জীবন্ত ইতিহাস। এখান থেকে উঠে এসেছে ডাক্তার, শিক্ষক, শিল্পপতি ও সমাজসেবক, যারা দেশের বিভিন্ন পর্যায়ে গর্বের সাথে কাজ করছে। চলুন আজকে ঘুরি, দেখি এই বাড়ির অজানা গল্প আর লুকানো ইতিহাস। প্রথমেই বাড়িতে প্রবেশ করার সময় আপনার চোখে পড়বে নান্দনিক এক গেট। যে গেটের নিচ দিয়ে বাড়িতে প্রবেশ করার পরেই প্রথমে হাতের বাম পাশে আপনার চোখে পড়বে এই বাড়ির পারিবারিক কবরস্থান, যেখানে শায়িত রয়েছেন অসংখ্য নারী পুরুষ। এবং একটু সামনে আগালেই প্রথমে হাতের ডান পাশে রয়েছে একটি চমৎকার বাড়ি। চলুন আমরা প্রথমে এই বাড়িতে প্রবেশ করি এবং দেখা যাক এই বাড়িতে কি দৃষ্টিনন্দন স্থাপনা রয়েছে। তো আমরা একটু আঙ্কেলের সাথে এই আঙ্কেলের বাসায় যাই। আঙ্কেল না জুতা ও আচ্ছা আচ্ছা, আমরা একটু ভিতরে নিয়ে যাই। আসলে যদি আমি দেখাই তাহলে খুবই সুন্দর পরিপাটি করে একটি আঙ্কেলের ঘর করেছেন। একটু ভিতরে নিয়ে আসি আমরা। এখানে সুন্দর সোফা, এখানে অনেকগুলো ক্রেস রয়েছে এবং সুন্দর একটি চেয়ার রয়েছে কাঠের, যেটি প্রাচীন। আমি বলবো যে আসলে এই ধরনের চেয়ারে এক সময় আমাদের দেশের যারা ধনাঢ্য ফ্যামিলির ছিলেন, তারা এই সমস্ত এই কাঠের চেয়ারে বসে তারা আরামভাবে একটা ফিল করতেন। তো চলুন আপনাদেরকে আমরা আরও দেখাই। আসলে আরেকটা রুম দেখাই আমরা। এই যে আঙ্কেলের এখানে আরেকটা রুম রয়েছে, এখানে একটা ওয়াশরুমও রয়েছে। তো এটা হচ্ছে মূলত আঙ্কেলের বাসা। তো আমরা আপনাদেরকে মূল বাড়িতেও নিয়ে যাব। ও আচ্ছা আচ্ছা, এখানে মূলত ৩ বোন গেস্ট হাউস, মানে আসলে ৩ বোন গেস্ট হাউস বলতে কি আঙ্কেল? আমার তো 3 মেয়ে 1 ছেলে। আচ্ছা আচ্ছা, আমার চিন্তা করলাম যে আমি গত 2 বছর আগে আর কি, 2 কোরবানির আগে আমার মেজো মেয়ে বলে কি, বাবা ভাইয়া তো একা মানুষ, চাকরি সুবাদে কখন কোথায় থাকে ঠিক নাই, হয়তো এমন তো হইতে পারে বিল্ডিং ওই বাসা ভাড়া দিয়েও দিতে পারে, আমরা ঈদে আসলে কোথায় উঠবো, কি করবো, তো বিদা আব্বু আমরা আমাদের জন্য একটা ঘর করেন। তা ঠিক আছে যাও, টাকা পয়সা তো আর কবরে যাবো না, ঠিক আছে একটা ঘর করি। এই 6 দিনের মাথায় আবার এই গাছের কাইটা ওদের জন্যই ইয়ে করছি। অর্থাৎ আপনার 3 মেয়ের জন্য জন্যই এটা করছি আর কি। ওই বিল্ডিং তো যেমন একটা আসি, ছেলের জন্য তো আসি। ও আচ্ছা আচ্ছা, তার মানে এটা আলাদা থাকে, আলাদা করা হয়েছে আর কি। যদি সময় সুযোগ পায় তাহলে সবাই একত্রে বসে থাকলো, খাইলো, দেন না এক একটা খাটও এত বড় বড় করে করছি যে আমরা আসলে সবাই যেন একত্রে শুয়ে বসে গালগপ্প পিঠে 3-4 দিন আনন্দ করে যাতে যাইতে পারি আর কি। সেই জন্য এই বিল্ডিংটা করা আর কি, অন্য কিছুই না। আপনাদেরকে একবারে বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি, দেখি কি আছে বাড়ির ভিতরে। এই বাড়ির ভিতরে আসলেই, অর্থাৎ বাড়ির আগে এখানে একটি পুকুরের গাটলাও রয়েছে। গাটলাটি খুবই চমৎকার। এ হচ্ছে পুকুরের গাটলা। আর যদি এই পুকুরটা আমি আপনাদেরকে দেখাই, এ হচ্ছে পুকুর আর এ হচ্ছে পুকুরের গাটলা। এটি 100 বছরের উপরে রয়েছে এই গাটলাটি, যদিও এখানে এই রং করে সুন্দর করে রাখা হয়েছে। এই চাইলে আপনারা এখানে এসে এখানে বসতে পারবেন। প্রচুর বাতাস আছে এখানে, দক্ষিণা বাতাস। তো চলুন আমরা বাড়ির ভিতরে যাই। আরেকটু বাড়ির ভিতরের দিকে আসলে এখানে এই বাম পাশে একটি ঘর রয়েছে এবং এখানে আরেকটি ঘর করা হচ্ছে, এখনো কাজ শেষ হয়নি। এবং এই সাইডেও আরেকটি ঘর রয়েছে সামনে, আমরা আসলে ওইদিকে যাব না।
আর এখানে এই একটি বাসভবন করা হচ্ছে যদিও। আর আপনারা এই বাড়িতে একটু সামনের দিকে আসলেই সুন্দর একটি মসজিদ পাবেন এখানে, অসাধারণ। বিশেষ করে এই মসজিদটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এ হচ্ছে মোল্লাবাড়ি জামে মসজিদ। এবারে চমৎকারভাবে তারা সাজিয়ে রেখেছেন এই মসজিদটি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে দ্বীপজেলা ভোলা বড় মোল্লাবাড়িতে প্রবেশ করলাম এবং প্রবেশ করার পরে অত্র বাড়ির মুরব্বীদের সাথে আলোচনা করে জানা যায় আজ থেকে প্রায় ৩০০ বছর আগে ফরিদপুর থেকে জনাব মরহুম শামসুদ্দিন মোল্লা সাহেব ভোলাতে এসে তিনি সর্বপ্রথম এই বড় মোল্লাবাড়িটি নির্মাণ করেন। পরবর্তীতে তার ছেলে জনাব মোহাম্মদ ওমর আলী মোল্লা এবং হায়দার আলী মোল্লা, রজ্জব আলী মোল্লা এবং মমতাজ আলী মোল্লা এই বাড়িতে জন্মগ্রহণ করেন। তাদের জন্মগ্রহণের পরে পর্যায়ক্রমে আজ পর্যন্ত এই বাড়িতে বিদ্যমান রয়েছে অসংখ্য পরিবার। চলুন তাহলে আমরা পুরো বাড়িটি দেখি এবং আপনাদেরকে দেখাই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আমরা আপনাদেরকে এই মূল বাড়ির ভিতরে যদি দেখাই, দেখেন যে বাম পাশে একটি পুরাতন ভবন রয়েছে যার বয়স হবে ৩০০ বছর। ৩০০ বছরের পুরাতন একটি ঘর রয়েছে। যদি একটু ভিতরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে এ হচ্ছে সেই ৩০০ বছরের এই পুরনো ঘর, যেটি দ্বীপজেলা ভোলা, একদম ভোলা সদরে বড় মোল্লাবাড়ির এই ৩০০ বছরের পুরাতন একটি বিল্ডিং আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন আমরা বাড়ির ভিতরে আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। জি, অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ডাক্তার ফয়সাল আহমেদ স্যারের বাড়ি এটি। এই মুহূর্তে আপনারা যে বিল্ডিংটি দেখছেন এটি হচ্ছে ফয়সাল আহমেদ স্যারের বিল্ডিং। আর এখানে একটা ঘর রয়েছে এবং যদি আমি আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখেন প্রচুর ঘর সামনে, অর্থাৎ আপনি যত সামনে যাবেন ততই আপনি ঘর দেখতে পাবেন। দেখেন এই যে অনেকগুলো ঘর রয়েছে, এই ঘর রয়েছে এবং এখানে ম্যাক্সিমাম ঘরে তালা মারা রয়েছে, লোকজন হয়তো অন্য জায়গা থাকে। দেখেন এই ঘর এবং যদি আমি সামনে আরও নিয়ে যাই আপনাদেরকে, এখানে এই যে আরও অনেকগুলো ঘর রয়েছে। দেখেন এই যে এই পাশে আরেকটা ঘর রয়েছে। এক কথায় প্রচুর বড় বাড়িটি আমরা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। আর আজকে আমাকে যিনি এই মোল্লা বাড়িটি ঘুরিয়ে দেখাচ্ছেন, আঙ্কেল আপনার যদি একটু ডিটেলস পরিচয়টা একটু যদি দেন আমাকে। আমার পরিচয় হলো আমার নাম ডাকনাম হলো সেলিম ইউসুফ মোল্লা। তারপর আমি যদিও পুরনো বাড়িতে থাকেন না, আপনি ম্যাক্সিমাম লক্ষ্য করবেন 1/3 3 ভাগের 1 ভাগ লোক বসবাস করতেছে আর 2 ভাগ লোকই বাড়ির বাইরে। ওইতে ম্যাক্সিমাম ঘরে তালা দেওয়া। তালা দেওয়ার মানে হচ্ছে এরা সবাই চাকরি করতেছে বিভিন্ন জায়গায়, বরিশালে, ঢাকা, ব্যবসা কেন্দ্র করে তারা আসছে আর কি। কিন্তু অনেক বোঝেন কী বলবো, ওই দেখেন আপনি একটু লক্ষ্য করবেন সব তালা দেওয়া, থাকার মতো কেউ নেই, সব ঢাকা। ঈদ হইলে তারপর আসে, এই দেখেন তালা দাও, ওই দেখেন তালা দাও, ওই দেখেন তালা দাও। ওই যে অস্ট্রেলিয়ার থেকে যা কমন চললো না, ইয়ে রাজন, তাদের ঘর মূল ঘর হয়েছে এইটা, ওখানে ওই বিল্ডিংয়ে সংস্কারের কাজ চলতেছে আর কি। এই হলো অবস্থা। চলেন আমরা একটু তাহলে বাড়ির ভিতরে। হ্যাঁ, অবশ্যই আসছেন আপনার মেহমান, আপনাদেরকে আমরা সহায়তা করা তো উচিত, মানবিক কারণ হলো উচিত, ব্যস্ততার সাথে থাকুক। আমাদের ঘর কিন্তু মূল ঘর হয়েছে এইটা, এই যে মুসাফির নিলয়, এইটা হচ্ছে আর আমার বাড়ির সামনে লেখা আছে মুসাফির নিবাস। এলো অনেক বড় বড় বিল্ডিং, এগুলো বোঝেন না, না করলে দেখেন বুঝতে পারবেন। এটা কত বছর হবে এই ঘরের বয়স? এই বয়স ওই তো এগুলো 250 বছর আর কি, 250 বছরকার। অ্যাট এ টাইম আমার যে শামসুদ্দিন মোল্লা, ওনার 4 ছেলে ছিল, 4 ছেলে 4 পোতায় 4টা বিল্ডিং করা আছে আর কি, এক এক ছেলের জন্য এক একটা করা আছে। হ্যাঁ, আসেন দেখেন এগুলো প্রায় 250 বছরের পুরনো বিল্ডিং। আপনারা এই মুহূর্তে আমাকে দেখছেন দ্বীপজেলা ভোলা সদর
জি দিগলদি ইউনিয়নের বড়মোল্লা বাড়ি থেকে আপনারা এই মুহূর্তে আমাকে দেখছেন। আসো মামুন আসো, আমাদের পিছনে তো যাও তো নাই, আসো আসেন। এটা কি পুকুরের ঘাটলা নাকি? না, সামনে পুরো গাটলা আছে, ঘর আছে। আমার এই ভাতিজা আবার রিটায়ার্ড করছে, এখন আবার এখানে বাংলা ভাষা বাংলা টাইপের ঘর করছে আর কি। দেখেন বাড়ির ভিতরে আসলে আরেকটি সুন্দর ঘর এখানে রয়েছেন, খুবই চমৎকারভাবে সুন্দরভাবে ডিজাইন করে সাজিয়ে রেখেছেন। আপনারা আমাকে দেখছেন দ্বীপ জেলা ভোলা, ভোলা একদম সদরে দিগলদি ইউনিয়নের বড় মোল্লা বাড়ি থেকে, এবং পাশে একটি বাগান বাড়িও রয়েছে। তবে সত্যি কথা বলতে আমি এখানে আসার পরে আমাকে এই বড় মোল্লা বাড়ির 2-3 জন সিনিয়র যারা রয়েছেন তারা ঘুরিয়ে ঘুরিয়ে আসলে এই বাড়িটি দেখানোর চেষ্টা করছেন। এখানে দেখেন অনেক গাছ রয়েছে, যে লিচু গাছ রয়েছে, নারিকেল গাছ রয়েছে, জাম্বুরা গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে। খুবই চমৎকার এক কথায়। দেখেন এই যে কাঁঠাল ধরে রয়েছে একদম গাছে, এবং উপরে দেখেন মাশাল্লাহ অনেক কাঁঠাল রয়েছে। দেখেন এই যে পুরনো ঘাটলা, সেই ব্রিটিশ আমলের ঘাটলা, এটি কালের সাক্ষী হয়ে রয়েছে। এই বাড়ির ভিতরে দেখেন আরেকটি চমৎকারভাবে সাজানো গোছানো একটি নতুন ঘর নির্মাণ করতেছে। প্রচুর সুন্দর করে এই ঘরটি নির্মাণ করছে। প্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে অবস্থান করছি দ্বীপ জেলা ভোলা, একদম ভোলা সদরে দিগলদি ইউনিয়নের বড় মোল্লা বাড়িতে। আপনাদের অনেকের অনুরোধে আমি আসলে এই বাড়িতে ভিজিটে এসেছি। তো এখানে এসে অনেকের সাথে আমার সাথে দেখা হলো, আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার পরিচয়? আমার নাম রনি মোল্লা। আচ্ছা, আপনাদের আসলে এই বাড়িটি মূলত কত বছরের ঐতিহ্যবাহী একটি বাড়ি? এটা 300 বছরের পুরনো বাড়ি। আচ্ছা আচ্ছা, আমি যতটুকু জানি দ্বীপ জেলা ভোলা সর্বোচ্চ আয়তনের দিক দিয়ে এবং পুরাতনের দিক দিয়ে আপনাদের এই বাড়িটি, সেক্ষেত্রে আপনাদের কাছে আসলে কেমন ফিল হচ্ছে? খুব ভালো একটা অনুভূতি, গর্ব করার মতো। আমরা এই বাড়ির 250 বছরের পুরনো একটি বিল্ডিংয়ের এই দ্বিতীয় তলা উঠব, এবং আপনাদেরকে দ্বিতীয় তলা থেকে এই বাড়িটির সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। দেখেন একবারে এই রড ছাড়া মূলত এই বিল্ডিংটি করা হয়েছে আজ থেকে 250 বছর আগে। এখন দেখেন আপনারা একবারে এই দ্বিতীয় তলার এই ছাদে এই মুহূর্তে অবস্থান করছি। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একবারে 250 বছরের একটি পুরাতন ভবনের একবারে টপ ফ্লোর থেকে। এটি হচ্ছে দ্বীপ জেলা ভোলা, ভোলা সদর দিগলদি ইউনিয়নের বড় মোল্লা বাড়ি থেকে এই দৃশ্যটি আপনারা দেখছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাকে দেখছেন দ্বীপ জেলা ভোলা থেকে। আপনারা যারা আমাদের দ্বীপ জেলার ভোলা রয়েছেন কিংবা আমার এই দ্বীপ জেলা ভোলাতে আসেন, আপনারা চাইলে এই বাড়িতে এসে ভিজিট করতে পারেন। একবারে ভোলা চরপেশনের যে হাইওয়ে রয়েছে, হাইওয়ের সাথেই মূলত এই বড় মোল্লা বাড়িটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।